জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সাপের লেজে পা দিয়ে পুতিনকে খেপিয়েছে বাইডেন। এদিকে এবার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে লেবানন, চাপে ইসরায়েল। জানাবো ইরাকি যোদ্ধাদের ভয়ে ইসরায়েলের ঘুম হারাম। আর থাকছে বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব, যা বললেন হামাস নেতা। এদিকে তাইওয়ানকে F-16 যুদ্ধবিমানের যন্ত্রাংশ দেবে যুক্তরাষ্ট্র। আরও থাকছে গাজায় ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাতে হবে মুসলিম দেশগুলোকেই, বলছে ইরান। এবং সর্বশেষ থাকছে বিস্ফোরক বোঝাই ড্রোনের ব্যবহার বাড়ছে। হিজবুল্লাহর ড্রোন হামলা ইসরায়েলের 2 সেনা নিহত, আহত 10। সাপের লেজে পা দিয়ে পুতিনকে খেপিয়েছে বাইডেন। মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে সাপের লেজে পা দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধ শুরু থেকেই পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে রাশিয়া। এমন হুমকির মধ্যে বাইডেনের এই অনুমতি কেবল যুদ্ধের পরিধি বাড়াবে বলে মনে করছে বিশ্লেষকরা। হলেও ঠিক তাই এবার যুক্তরাষ্ট্রসহ গোটা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার মতো ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ফলে বলাই যাচ্ছে আগামীতে যুদ্ধ বন্ধ হওয়া তো দূরের কথা, বরং তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুর আশঙ্কা বেড়ে গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করবে মস্কো। ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সমালোচনা করার সময় এমন হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ তাদের সরবরাহ করা সমরাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দেয়। পুতিন সতর্ক করে জানান, পশ্চিমাদের এমন পদক্ষেপ বিশ্বব্যাপী খুবই মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। ভ্লাদিমির পুতিন বলেন, যদি কেউ মনে করে আমাদের ভূখণ্ডে আক্রমণ ও আমাদের জন্য সমস্যা তৈরি করার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে দীর্ঘপল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা সম্ভব, তাহলে তাদের স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলা করার মতো দেশগুলোতে রুশ অস্ত্র সরবরাহ করার অধিকার কেন থাকবে না? এমনকি পশ্চিমা বিরোধী দেশগুলোতে সরবরাহ করা অস্ত্র আরও ধ্বংসাত্মক হতে পারে। আমি এটা নিয়ে ভাবব। তবে এ সময় কোন দেশকে রাশিয়া অস্ত্র সরবরাহ করবে তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি রুশ প্রেসিডেন্ট। সম্প্রতি জার্মান দীর্ঘপল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমতির জন্য জার্মানির কড়া সমালোচনা করেন পুতিন। এ ধরনের পদক্ষেপ রুশ জার্মান সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে বলেও সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট। এবার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে লেবানন, চাপে ইসরায়েল। দিন যত গড়াচ্ছে গাজার যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মাত্রা আরও বাড়ছে। বিশেষ করে মিশর সীমান্তবর্তী রাফা শহরে ইসরায়েলি সেনাদের হামলাকে কেন্দ্র করে সংঘাত আঞ্চলিক আকারে রূপ নেওয়ার সংখ্যা বহুগুণে বাড়ছে। এরই মধ্যেই ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আরব দেশ মিশর। তারপরই অস্থিতিশীল উত্তর সীমান্ত থেকেও পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি পেল ইসরায়েল। আর পেছনে কলকাঠি নাড়ছে ইরান। জানা গেছে, গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে তাল মিলিয়ে এবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যদিও গাজা যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে নিজেদের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে ইরানপন্থী এ গোষ্ঠীটি। তবে ইসরায়েল যদি তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে কোনো ছাড় দেবে না লেবাননের গোষ্ঠীটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল যদি উত্তর সীমান্তের একটি পূর্ণমাত্রার যুদ্ধ করতে চায় তবে হিজবুল্লাহর যোদ্ধারা তার জন্য প্রস্তুত রয়েছে। এমন হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাসেম। এ সময় ইসরায়েলকে বিজয় অর্জনের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন হিজবুল্লাহর এ নেতা। হিজবুল্লাহ জানায়, লেবাননের যে কোনো ধরনের ইসরায়েলি আগ্রাসন হবে তেল আবিবের জন্য ধ্বংস ডেকে আনা এবং ইসরায়েলি জনগণের জন্য বাস্তুচ্যুতির শিকার হওয়া। এমনিতেই গেল বছরের 7 অক্টোবর থেকে হামাসের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত আছে হিজবুল্লাহ। ফলে যে কোনো মুহূর্তে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহর এমন বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের লেবানন ফ্রন্টও। তারা জানায়, গাজার প্রতি পূর্ণ সমর্থনের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে কোনো অভিযানের জন্য তারা প্রস্তুত। 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের পর সম্প্রতি দুই বাহিনীর মধ্যে তিক্ততা আরও বেড়েছে। গাজা যুদ্ধ শুরুর পর উভয় সীমান্তে ক্রমাগত বোমাবর্ষণের ফলে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার ইসরায়েলি ও লেবানিজ নাগরিক। যদিও উত্তর সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এই মুহূর্তে কোনো টেকসই সমাধান নিয়ে আসবে না বলে মনে করছে ইসরায়েলি কর্মকর্তারা। কারণ হিসেবে এই সংঘাতের পেছনে ইরানের ইন্ধনের কথাই বলে আসছেন সামরিক বিশ্লেষকরা। ইরাকি যোদ্ধাদের ভয়ে ইসরায়েলের ঘুম হারাম।
নজর ঘোরালে সীমানার উপরে শত্রু। 7 দশকের বেশি সময় ধরে এমন আতঙ্কেই বুকের মধ্যে পুষে রেখেছে ইসরায়েল। অবৈধ রাষ্ট্রের অস্তিত্বকে টিকিয়ে রাখতে অন্য দেশ থেকে ইহুদিদের উড়িয়ে এনে ফিলিস্তিনের ভূখণ্ড একটু একটু করে গিলে খাচ্ছে দেশটি, কিন্তু কখনো শান্তির দেখা মেলেনি। স্বাধীনতার নেশায় বুঁদ হয়ে থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলা সবসময় তটস্থ রেখেছে ইসরায়েলকে। আশপাশের দেশগুলোর সমমনা যোদ্ধারাও ইসরায়েলকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না। কয়েকশো কিলোমিটার দূর থেকে ঘরের কোণে বসেই মিসাইলের বোতাম টেপে দেয় যোদ্ধারা, আর সেই মিসাইল গিয়ে আঘাত হানে ইসরায়েলে। মিসাইলের আতঙ্কে ক্ষণে ক্ষণে ইসরায়েলে বেজে ওঠে সাইরেন। তাই ইসরায়েলি নেতাদের ভাবনা জুড়ে শুধু যুদ্ধ আর আতঙ্ক। ইসরায়েলের এই আতঙ্কের ভাগিদার আরও একটি দেশ, নাম তার যুক্তরাষ্ট্র। নিজেদের পরম মিত্রকে বাঁচাতে অস্ত্র দেওয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য নিজের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে ওয়াশিংটন। ইরানের প্রক্সিরা ইসরায়েলের নিয়মিত বিরতিতে হামলা চালায়। সাম্প্রতিক সময়ে সেই হামলার ধারাবাহিকতা বেড়ে গেছে। তবে ইরাক থেকে যে হারে হামলা শুরু হয়েছে তাতে আতঙ্কে আছেন তেল আবিবের কর্মকর্তারা। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এসব হামলা ঠেকাতে সক্ষম হয়েছে। তারপরেও অন্তত 2টি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। গত মে মাস থেকে নিয়মিত ক্রুজ মিসাইল ছুড়ে যাচ্ছে ইরানের মদতপুষ্ট ইরাকের যোদ্ধারা। ক্রুজ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধ্বংস করা কিছুটা কঠিন। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির একজন ফেলে মাইক নাইটস বলেছেন, হামলার পরিমাণ এবং অস্ত্র ব্যবস্থায় ভিন্নতা অনেক বেশি বেড়ে গেছে। এটাই ইসরায়েলিদের কাজ আরও কঠিন করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে আর্থিক খরচও। এসব বিষয়ে ইরানের মদতপুষ্ট বিভিন্ন গ্রুপ, যেগুলো প্রতিরোধের অক্ষশক্তি নামে পরিচিত, তাদের সঙ্গে কথা বলেছে রয়টার্স। এসব সশস্ত্র গ্রুপ ছাড়াও যুক্তরাষ্ট্র এবং অন্য আঞ্চলিক কর্মকর্তারাও রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে। কর্মকর্তারা বলছেন, ইরাকের কাতাইব হিজবুল্লাহ এবং নুজাবা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। ইরান এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যেও নাকি ইরাকি এই দুই গ্রুপ নিয়ে অস্বস্তি আছে। কারণ হচ্ছে তারা এমন কোনো সংঘাতে জড়িয়ে পড়তে পারে যা অক্ষশক্তির অন্য গ্রুপগুলো চায় না। এই পুরো নেটওয়ার্কের মাথা ধরা হয় ইরানকে। আর সবচেয়ে বেশি সংগঠিত গ্রুপ হচ্ছে হিজবুল্লাহ। অতীতেও তারা ইরাকি সশস্ত্র গ্রুপকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব, যা বললেন হামাস নেতা। গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবি জুহুরি বলেছে, তারা বাইডেনের আইডিয়ার প্রশংসা করলেও বর্তমান যুদ্ধবিরতি প্রস্তাবটি যুদ্ধবন্ধের জন্য দৃঢ় কোনো প্রতিশ্রুতি দেয়নি। রয়টার্সকে আবু জুহুরি বলেন, ইসরায়েলি নথিপত্রগুলো অন্তহীন আলোচনার কথা বলে, এতে চূড়ান্ত কোনো সময়সীমা নেই। আর এতে দখলদার বাহিনী তার পণবন্দীদের ফিরে পাবে এবং যুদ্ধ আবার শুরুর কথা বলা হয়েছে। আমরা মধ্যস্থতাকারীদের বলেছি যে এ ধরনের কাগজ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, মার্কিন নথিতে আগ্রাসন বন্ধ কিংবা ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কোনো উল্লেখ নেই। তাইওয়ানকে F-16 যুদ্ধবিমানের যন্ত্রাংশ দেবে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে $8 কোটি F-16 যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিক্রয় তাইওয়ানের নিরাপত্তার উন্নতি করতে এবং এই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য এবং অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করবে। বুধবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাইওয়ানে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্ত দেশটির বিমান বাহিনীর যুদ্ধ ও প্রতিরক্ষা চাহিদাকে আরও বাড়িয়ে তুলবে। জুলাই মাসে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলছে, শান্তি ও প্রকাশ্য যুদ্ধের মধ্যবর্তী হয়রানির কৌশল হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি নিয়মিত ও ধারাবাহিকভাবে আমাদের আত্মরক্ষার অধিকার সীমিত করা সহ নৌ ও বিমান প্রশিক্ষণের স্থান এবং পাল্টা পদক্ষেপের সময়কে নিষ্পেষণের চেষ্টা করছে। তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। বেজিং বারবার দেশটিকে এই দ্বীপে অস্ত্র বিক্রি করার আহ্বান জানিয়েছে। দ্বীপরাষ্ট্রটিকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন, তবে দেশটির এমন দাবির তীব্র বিরোধিতা করে তাইওয়ান। এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি রয়টার্স। বৃহস্পতিবার পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েইলিং কু বলেন, মার্কিন ইন্দো প্রশান্ত কৌশলে কার্যকর প্রতিরোধের অংশ হতে তাইওয়ানকে অবশ্যই আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে হবে। তবে তাইওয়ান মার্কিন সামরিক সহযোগিতার জন্য এমন অনেক কিছুই আছে যা আমরা শুধু করে দেখাতে পারি, বলতে পারি না। গাজায় ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাতে হবে মুসলিম দেশগুলোকেই, বলছে ইরান।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার অবসান ঘটানোর জন্য মুসলিম দেশগুলোকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। একই সঙ্গে গাজার নিপীড়িত লোকজনের মধ্যে যাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো যায় তার ব্যবস্থা মুসলিম দেশগুলোকেই করতে হবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামিয়া শাকানির সাথে গতকাল শেষ বেলায় ফোনালাপে এক কথা বলেছেন আলী বাকিরি কানি। গাজার দক্ষিণাঞ্চল রাফা শহরের দখলদার ইসরায়েল অব্যাহতভাবে যে বর্বরতা চালাচ্ছে তার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে আলী বাকিরি কানি তেহরান এবং কায়রোর মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্বহালের জন্য আরও বেশি আলাপ আলোচনা প্রয়োজন। গতকালে ফোনালাপে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের মধ্যকার সম্পর্ক নতুন করে শুরু করার জন্য তেহরান ও কায়রো এ পর্যন্ত বেশ কয়েক দফা গঠনমূলক আলোচনা করেছে। তিনি জানান, প্রায় ৮ মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য এবং গাজায় মানবিক ত্রাণ পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছে মিশর। ইরান ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য দুই মন্ত্রী আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হন। গাজায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয় তেহরান ও কায়রো। বিস্ফোরক বোঝাই ড্রোনের ব্যবহার বাড়ছে। হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের ২ সেনা নিহত, আহত ১০। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চল হারফিস শহরে হিজবুল্লাহ যোদ্ধাদের ড্রোন হামলায় দখলদার বাহিনীর একজন রিজার্ভ সেনা সহ ২ সেনা নিহত ও ১০ সেনা আহত হয়েছে। গতকাল বুধবার হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালায়। ইসরায়েলের দখলদার বাহিনী আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট রাফায়েল কাউডাস। অ্যালন ব্রিগেডের ৫০-৩০তম ব্যাটালিয়নে সে কর্মরত ছিল। গতকাল যখন হিজবুল্লাহ বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তখন ওই এলাকায় কোনো সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, কেন সাইরেন বাজেনি তার কারণ খতিয়ে দেখা হচ্ছে। হিজবুল্লাহ বলেছে, তারা বিস্ফোরক বোঝাই কয়েকটি ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে এবং ওই এলাকার একটি সামরিক অবস্থান লক্ষ্য করে মূলত তারা হামলা চালায়। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ চলমান যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, কয়েক মিনিটের ব্যবধানে হিজবুল্লাহ ২টি ড্রোন আঘাত হানে। ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানান, হিজবুল্লাহর হামলায় ১১ জন আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ৩ জন মাঝারি পর্যায়ের আহত হয়েছে।